প্রিয় বন্ধুরা, এটি হলো নুরুল হক নূর প্রকাশ নুরুল পাগলার যে দরবারের প্রধান ফটক। এই ফটক দিয়ে আমি ভিতরে ঢুকছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এটি ফটকের উপরে একটি সুন্দর গম্বুজ রয়েছে। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে একটি প্রতিষ্ঠিত দরবার, যেটি 5 আগস্টের পরবর্তী সময়ে কিছু উচ্ছৃঙ্খল একটি সংগঠিত গোষ্ঠীর দ্বারা নির্মমভাবে হামলার শিকার হয়েছিল দরবারটি। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পুরো ভিডিওটি দেখাচ্ছি। ওনার ভিতরের রজা এবং রজার যে স্থান থেকে ওনার দেহমার্গটি উঠিয়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং ওনার খানকা শরীফ বাসস্থান যেখানে উনি থাকতেন সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল অগ্নিসংযোগ করে। সবগুলো আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমি রয়েছি এখন ইমাম মেহেদী আলাইহিস সালাম ফাক দরবার শরীফ গোয়ালন্দ রাজবাড়িতে। আপনারা আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত বহুল পরিচিত একটি স্থাপনা। আপনারা নিশ্চয় জেনে থাকবেন 5 আগস্টের পরে বাংলাদেশে যে বড় বড় দরবারগুলোতে হামলা হয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। এখানে একজন সাধক থাকতেন, ওনার নাম নুরুল হক নূর প্রকাশ নুরা পাগলা বলে অনেকে চিনতেন ওনাকে। উনি এই নামে বহুত প্রচলিত। উনি একজন সাধক ছিলেন। তো এই স্থাপনাতেই ওনার রওজা ছিল। একদল দুষ্কৃতিকারী এসে এরকমই একটি দিনে শুক্রবার জুমার নামাজের পরে ওনার রওজাতে হামলা করে। এই রওজাটি ভাঙচুর করে ওনার দরবারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। তো আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে রওজার ভিতরের বর্তমান পরিস্থিতি সেটি দেখাবো এবং ওনার যে স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে ওনার আসবাবপত্র সম্পদের বিনষ্ট করা হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং ওনার ভক্তরা যারা এখন রয়েছেন তাদের সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আমরা একটু ভিতরে যে জায়গায় ওনার দেহ মোবারক রাখা ছিল সংরক্ষিত, 14 দিন পরেই ওনার দেহ মোবারকটি তুলে দুষ্কৃতিকারীরা আগুনে জ্বালিয়ে দিয়েছিল। 14 দিন পরে তোলার পরও এই দেহ মোবারকটি অক্ষত ছিল। সেই রহস্যটা আমরা জানার চেষ্টা করব, সেই সত্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভেতর দিকে যাই। এই হজরত নুরা পাগলার যে দরবার সেটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বাইরের দৃশ্যটা ভিতরে নিয়ে যাব আপনাদেরকে। এটি হলো হজরত নুরুল পাগলার মূল রওজা শরীফ এখানে ছিল। এই স্থানে যেখানে লাল কাপড় বাঁধা রয়েছে ওটার নিচেই হজরতের দেহ মোবারক ছিল। ওইখান থেকে নিয়ে গিয়েই মানুষ যারা দুষ্কৃতিকারী তারা ওনার দেহ মোবারকটা জ্বালিয়ে দিয়েছিল। এটি রওজার সংলগ্ন একটি ঘর, এটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও অসংখ্য ভক্তবৃন্দ এখানে আসেন ওনার জন্য, মানুষজন পাগল। আমি অনেকের সাথে কথা বলে সেটি জানতে পারছি। কেমন আছেন আপনারা? কি দরবারে আসছেন? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে। আরো আগে এসেছেন না আজকে? না, আজকে আসলাম। আচ্ছা আচ্ছা, আপনারা কি হযরতের দরবার ঘুরে ঘুরে দেখছেন? হ্যাঁ, ঘুরে কোনো ঘুরে নিয়ত মানত ছিল না এমনি? না, এমনি ঘুরে ঘুরে দেখতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি একজন ভক্তকে পেলাম, ওনার সাথে কথা বলেছি। এটি হচ্ছে হযরতের দরবারের যে পিছনের সাইড। এই যে এখানে ওনার মা এবং ভাইয়ের রওজা রয়েছে এই ঘরটিতে। আমি একটু এদিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একজন সাধকের আস্তানা এটি। আমি আরেকজন হযরত নুরা পাগলার রহমতুল্লাহ আলাইহির ভক্তকে পেলাম। আমি ওনার থেকে শুনবো উনি এই দরবারে কেন আসছেন, উনি ওনার থেকে কি পেয়েছেন বলেন। আমি পেয়েছি, আমার ছেলে অসুখ হয়েছিল, আমি ভারতে গেছিলাম, সেখান থেকে ফেরত দিছে। ওটার বাংলাদেশে ঢাকায় কয়েকটা ডাক্তার দেখাইছি, সবাই ফেরত দিছে। ফরিদপুর দেখাইছি, সবাই চেকআপের পরে বলছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আপনার এই ছেলে, ঢাকার অনেক বড় ডাক্তার, সেই ডাক্তার প্রভাত ডাক্তার নাম তার, সার্জার, লেবার সার্জার, সেই ডাক্তারে বলল যে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আপনার এই ছেলের অসুখ কেউ ভালো করতে পারবে না। তাই আমি 10,000 টাকার চেকআপ করে কি করব এই বলল। তখন আমি ফিরে আসলাম বাড়িতে।
আর আমি কোনো জায়গা আবারও রাজবাড়ি আসি, এই যে শাহিন ডাক্তার তাকে 7,000 টাকা দিয়ে আবারও আমি চেক আপ করলাম। সে বলল যে কী বলবো, আর আমার বলার ভাষা নাই, যদি কখনো দরকার হয় আসেন। তখন আমার ছেলের চেহারা অন্যরকম, মানসিক চেহারা ছিল না। তখন আমি বাড়ি বসে রাস্তায় রাস্তায় কাঁদে বেড়াচ্ছি। ওখানে এক ডিশ লাইনের একটা ছেলে বলতেছে, ও কাকি আপনি কাঁদেন কেন? আমি করছি আমার ছেলের যে অনেক বড় অসুখ হয়েছে, এর জন্য আমি আর আমার ছেলের কোনো উপায় নেই। তখন ওই ছেলেটা বলল, আমি এক জায়গায় যাইতে বলবো, আপনি যাবেন? আমি কই হ্যাঁ, আমি যেখানে খুশি সেখানে আমার যাইতে বলেন। তখন এই দরবারের কথা বলল, আমি ছুটি এই দরবারে চলে আসি, এই জায়গায় কাঁদতেছি। তখন উনি আমার দিক তাকাই বলতেছে, আমি কী বলবো, তখন বলল যে এই খাওয়াও গা। তখন আমি কাঁদাকাটি করি, ওনার সালাম দিয়ে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা, তখন থেকেই আমার ছেলে আজ একটু ভালো, কাল একটু ভালো। তখন চেহারাও যে তাকায়ে ঠিক পাতাম আমি। এখন কি অবস্থা আপনার সন্তানের? আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, এখন সুস্থ হয়ে গেছে? হ্যাঁ। এই এখান থেকে পড়িয়ে একেবারে আমার ছেলে আর হাঁটাহাঁটি করতে পারতো না। যখন ডাক্তার দেখাতাম এইরকম ডাং দিয়ে ফেলতো। আপনার সন্তান কি আসছে এখানে? না, আসে নাই, আজকে প্রতি শুক্রবারেই আসে। এখন কি সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ মানে শোনেন, 3 দিন পরে আমার ছেলে যখন ঘরে গেল, ওই সময়ই যখন ঘরে গেলাম, আমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার ছেলে বিছানার পর যেই উঠলো, একটা দৃশ্য দেখা গেল। সেই দৃশ্যটার পর থেকেই আমার ছেলের এখান থেকে বল হয়ে গেল, এখান থেকে পড়ে যেত। বল হয়ে যাওয়ার পরেই আমার ছেলে 3 দিন পরেই বললো। 3 দিন পরে আবারও আসলাম। আমি তো সবসময় আসতাম, সন্ধ্যা সকাল কিচ্ছু মানতাম না, এখানে দরবারে এসে কাঁদতাম। তখন আমার ছেলের 3 দিন পরে আবার আসলাম। তখন বললো কি, এই যা কাজ করে গা। তখন আমি করছি যে কাজ করবি কেমন করে, ওর তো কোনো বল নাই। তখন যা কাজ করে গা, কাজে নেবে যাই। দোকানে ছিল, আমি বাজার দিয়ে যাচ্ছি, এখন দেখি যে তারা বাজারের পথে দাঁড়াইয়ে রয়েছে। দাঁড়াইয়ে থাকি বলতেছে, এই সীমান্ত কাজ করবি, আমার দোকানে থাকে। শোন, উনি বলছে, আমার জননী বলছে যে কাজ করে গা। তখন আমি স্বীকার গেছি, যা করবি কাজ। তখন আমি বলে আসলাম, ও কাজে গেল না। আজ এসে বলে, আমি তো দোতলায় উঠতে পারিনি। পারবি নি, যা। তখন দোতলায় উঠে 3 তলায় উঠে কাজ করতে পারে এরকম। যে 1.5 বছর কাজ করে না, 1.5 বছর কাজ করে না, ডাক্তারের দুটি করুণা আমি একভাবে বেড়াই। তাহলে হযরত নূরুল পাগলার উসিলায় আপনার সন্তান সুস্থ লাভ করছে। আর কোন জায়গায় একটা সিটামল খাওয়ায়, আজ পর্যন্ত আমার ছেলে একটা সিটামল খাওয়া লাগে না, কিচ্ছু খাই না আমরা। এই জননীর নাম নিলে পরে, এই শুধু হযরত ইমামের নাম নিলে পরে আমার সব শরীর ব্যাধি বস্তু সব সারি যায়। আমার ছেলে এখন দৌড়াইয়ে বেড়ায়, আমার ছেলে কঠিন কাজ করে, আমার ছেলে কত ভারী ভারী জিনিস নেয়। আমার ছেলে অনেক সুন্দর, জনটা দেখছে, দেখেননি, জুতার দোকানে চাকরি করে, জুতার দোকানে রাখতে চাই না, তারপরে থাকে। আমার ছেলে এখন অনেক, আমি ওনার নাম ছাড়া আর আমি কিছুই বুঝি না, কিছুই বেশি আর দেখি না। এই বেশি আমার আর কিছুই নাই, এছাড়া আর আমার যেন আমি আর কোনো দিকে চাই না। আমার যা ভিক্ষা দিয়েছি। হযরত নূরুল পাগলা রহমতুল্লাহ আলাইহির যে অন্দরমহলে প্রবেশ করছি, ওনার যে মূল বাসস্থান, এখানে ওনার পরিবার রয়েছে। এখানে দুষ্কৃতিকারীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে আমরা একটু সেটি দেখার চেষ্টা করব। এই যে ওহো, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কিভাবে করতে পারে? এই যে হযরতের একটি ছবি রয়েছে এখানে। ইনি হচ্ছেন হযরত নূরুল পাগলা। ওনার উপরেই যত ক্ষিপ্ততা, হিংস্রতা বশবর্তী হয়ে ওনারা, এই যে দুষ্কৃতিকারীরা এখানে হামলা চালিয়েছেন। এই যে ছাদের অবস্থা, বর্তমান রুমটির অবস্থা, মানুষ কতটা হিংস্র হলে এই ধরনের নিকৃষ্ট কার্যক্রম করতে পারে। আসলে একটি কথা না বললেই নয়,
সাধু সাজলে কি সাধু হওয়া যায়? দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরলে কি মুসলিম হওয়া যায়? যায় না। এটি তারই একটি প্রমাণ। একটি সাজানো গোছানো ঘর, সাজানো গোছানো একটি পরিবার, সাজানো গোছানো একটি স্থাপনা কিভাবে গুড়িয়ে দিতে হয়, কি পরিমাণ তাণ্ডব লীলা চালিয়েছে। আমরা এই যে ওনার আসবাবপত্রগুলা, ওনার ব্যবহৃত, ওনার এবং ওনার পরিবারের, এই যে এই ঘরটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্রগুলো দেখে মনে হচ্ছে এটি কোনো যুদ্ধ শেষে যুদ্ধের ধ্বংসাবশেষ। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তৌহিদি জনতার ধ্বংসলীলা। ওনারা কিভাবে একটি দরবার মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই যে জ্বালিয়ে দিয়েছে। এই সোফায় উনি বসতো, এই সোফাগুলো উনি ব্যবহার করতো, এগুলো জ্বালিয়ে ছাইয়ে পরিণত করেছে। খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা খুবই ব্যথিত হয়েছি। এই ধরনের নিকৃষ্টতর উদাহরণ যেন দ্বিতীয়টি আর না হয়, আমরা সেই কামনা করছি। এখানে অসংখ্য ফার্নিচার রয়েছে যেগুলো ভাঙাচোরা এবং ফোড়ানো। আসলে আমাদের দরবারের সাথে যে ঘটনাটি ঘটেছে, আসলে এটা তো একটা হৃদয় বিতরক ঘটনা। কারণ আমাদের অনেক কষ্ট লাগছে। এই দরবারটা একটা ধর্মীয় অনুভূতি। আমরা তো এই জায়গায় ধর্মের কথা শুনি, নামাজ কালাম আমরা পড়ি, কিন্তু দেখা গেল যে একদল লোক, দুষ্কৃতিকারী লোক এসে যে হামলাগুলো করছে, এরা কোন ধর্ম করে আমি জানি না। তবে আমরা দেখি যে, কারণ তারা যে ধর্ম করেছে, যদি তাদের কথা সত্য হয়, তাহলে কবর থেকে যে লাশ উঠায় নিয়ে যে পুড়িয়ে ফেলা, এটা কোন ধর্মের স্বীকৃতি দেয় আমার জানা নাই। তবে এর বিরুদ্ধে আমি বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা, কারণ এটা তো রাষ্ট্রীয় বিধিবিধান সীমা লঙ্ঘন করা হয়েছে যে ঘটনাটা আমাদের দরবারের সাথে ঘটেছে। তাই সেই কারণে রাষ্ট্রের পক্ষে আমার আবেদন থাকবে যে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ যেন রাষ্ট্রীয় সরকারিভাবে নেয়। এটি হচ্ছে হজরতের যে মূল রওজা শরীফ। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এখানে আরো দুইটি রওজা রয়েছে। আচ্ছা, এটি হজরত নুরুল হক নূর, যিনি মহাসাধক, এখন যার রওজায় আমরা যাচ্ছি, ওনার বড় ভাই এবং আম্মাজানের রওজা রয়েছে এই পাশে। আর এটি হচ্ছে সেই মহান সাধকের রওজা শরীফের স্থান, যেখানে হজরতকে রাখা হয়েছিল। দেহ মোবারকটি একদল দুষ্কৃতিকারী এই স্থানটি ভাঙচুর করে হজরতের দেহ মোবারকটি নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে খুবই নির্মমভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিল। খুবই অবাক করা বিষয় ছিল যে হজরতের দেহটি 14 দিন পরে তোলার পরেও সেই জীবিত থাকা অবস্থায় যেমন অক্ষত থাকে সেইভাবে অক্ষত ছিলেন। একটি চুলও ওনার নটচট হয়নি। ওনার গায়ের যে কাপড়, সেটিতেও কোনো প্রকার দাগ লাগেনি। এই ঘরটিতে উনি সাধনা করতেন, মূল ইবাদতখানা ছিল ওনার। এর পাশে ওনাকে সমাহিত করা হয়েছিল। এই যে ঘরের উপরের যে ছাদের দৃশ্যটি কালো হয়ে রয়েছে, এই ঘরটি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হজরত নুরুল হক নূর, প্রকাশ নুরা পাগলা যে এই ঘরে থাকতেন, এটি ওনার হুজরা শরীফ। এখানে অবশিষ্ট আর কিছু নেই। এই পুরো ঘরটাই দুষ্কৃতিকারীরা আগুনে জ্বালিয়ে দিয়েছিল। আর এটি হচ্ছে
হজরতের যে দরবারের সাইনবোর্ড, হজরত ইমাম মেহেদী আলাইহিস সালাম দিন ইসলাম দিন প্রচার, গোয়ালন্দ ফাক দরবার শরীফ। এই ঘরে অবশিষ্ট এখন আর কিচ্ছু নেই, সব কিছু জ্বালিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। এই হলো হজরত নুরুল ফাগলার যে রওজা মোবারক, এর পাশে ছিল আরেকটি স্থাপনা, আমি দেখাই, এটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটি কেন জ্বালানো হয়েছে আমি একটু ওনার থেকে জানতে চাইব। উনি কি কোনো দেশ বিরোধী বা কোনো অন্যায়, কোনো ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজে, এমন কোনো নজির আছে কিনা? আপনি তো ওনার এখানে থাকেন, ভুক্ত বা আসা যাওয়া করেন, এরকম কোনো ওনার নজির ছিল? না, এরকম ওনার সাথে শত্রুতা পারিবারিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা কারোর সাথে ছিল না। কারণ উনি তো ওনার জীবন দশায় কোনোদিন বাইরে যাই নাই, কারোর সাথে উনি কারো বাড়ি যাওয়া বলে নাই যে আমি কি বলি তোমরা শোনো। উনি ওনার যে জায়গায় সাধনা করে এই জায়গায় উনি রাত দিন দিয়ে বসে থেকেছেন, মানে দিনের পর দিন 24 ঘন্টায় অনেক সময় না খেয়ে দাঁড়িয়ে একভাবেই কথা বলেছেন, মানুষকে বোঝাইছেন। একজন বিপদে পড়ে আসছে যে বাবা আমার এই সমস্যা, আমি কি করবো, আমি তো বাঁচতেছি না, কি অসুস্থ, কি একটা পারিবারিক সমস্যা, বলছে মা এটা করেন গে সারে যাবি, কি আব্বা এটা করেন গে, আল্লাহ পাকের আমার মোনাজাত থাকবে, আল্লাহ পাক সুস্থ করে দিবি। আমাদের তো এইভাবে আমরা দেখছি ওনার ভক্তরা এরকম ওনার থেকে উপকৃত হয়েছেন বা উনি উপকৃত হয়েছে। আমরা তো আসলে দরবারে যারাই আসছি মূলত আমরা কোনো না কোনো সমস্যা করেই আসছি, আমরা তো এমনি এমনিতে আসি নাই। আমাদের একটা সমস্যা পড়ছি, আসছি, এবং উনি যে কথা বাণী দিয়েছেন আমরা সেই মোতাবেক চলছি। আমাদের সুস্থতা আল্লাহ পাক দান করছে এবং ভালো থেকেছি, সুস্থ থেকেছি। এখন সে তো আর কারো বাড়িতে কখনো যা বলে নাই যে আমি কি বলি শোনো। তো উনি একটা কথাই বলছে যে জামানা ইমাম মেহেদী আলাইহিস সালামের আপনারা এই নাম মানবেন, সকাল সন্ধ্যা নামাজ পড়বেন, জিকির করবেন। রসুলের পরে এক মহামানব পৃথিবীতে আবির্ভাব হচ্ছে, তার নাম হজরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আপনারা তাকে জিকির আজগার করবেন, তার নাম মানবেন, ইমান ঠিক রাখবেন, তাহলে এই জামানে আপনারা বাঁচতে পারবেন, নইলে ধ্বংস হয়ে যাবেন। এইভাবে কথাগুলো আমাদের বলছে। ওনার থেকে যে কথাগুলো শুনলাম, উনি একজন সাধক, মানুষের উপকার করেছেন, জি, মানুষের সেবা করেছেন, অসুস্থ ব্যক্তিদেরকে আশ্রয় দিয়েছেন, এবং ওনার জালালিয়তের মাধ্যমে, কেরামতের মাধ্যমে সুস্থতা দান করেছেন। ওনার অপরাধ এটুকুই, অথচ আমাদের দেশে দেখেন অনেক অন্যায় কাজে জড়িত আছে, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারকারী, জেনাকারী, যার কারণে সমাজের শত শত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ নিপীড়িত হচ্ছে। এমন মানুষ আমাদের সমাজে রয়েছে। আমরা সগৌরবে তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের কবরস্থানে আমরা যাই। অথচ একজন সাধক, যিনি মানুষের সেবা করে গেছেন সারা জীবন, এমন একজন সাধককে আমরা কত নির্মমভাবে অপমান, লাঞ্ছিত করেছি। এটির বিচার স্বয়ং সৃষ্টিকর্তা করবেন, এটা আমাদের আর কিছু বলার নেই। আমি আপনাদের থেকে এখানে বিদায় নিব। আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি একজন ভক্ত ওনার। তো শুধু এটি নয়, এটি পুরো বাংলাদেশের চিত্র। পুরো বাংলাদেশে এরকম হচ্ছে দরবার, সাধকদের আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ এই দেশটি উগ্রপন্থীদের দেশে পরিণত হয়েছে। যারা আমরা শান্তিপ্রিয় আছি, যারা আমরা মানুষকে ভালোবাসতে চাচ্ছি, যারা আমরা সাধারণ ভোজন নিয়ে ব্যস্ত থাকতে চাচ্ছি, তাদের উপর হামলা হচ্ছে। এটি খুবই নিন্দনীয়। আমরা এই বিচার স্রষ্টার কাছে দিয়ে রাখলাম। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আল্লাহর অলির দরবারে, নতুন কোনো সাধু সন্ন্যাসীর রাস্তা নাই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।